आजरात पर वजूदे खेश करद रोज आहले जुल्मे बगरी जाए फकीर ताना सूजी जात शेते जाए फकीर सोहबते जालिम बसाने आते शस्त सोहबते जालिम बसाने आते शस्त जाके खनका जारे संदो तिरकाशात ओ मुसलमान भाइरा বর্তমান আমাদের সমাজে জালেম আছে না নাই जुल्म करने वाला नेता আছে না নাই जुल्म करने वाला টাকা পয়সাওয়ালা আছে না নাই ও জালেমের গোষ্ঠী যারা जुल्म করিয়া মানুষের উপরে অত্যাচার করতেছে স্মরণ রাখো একটা দিন এমন আসবে আলা লানাতুল্লাহি আলা যালিমিন খবরদার খবরদার কোরআনের বিধান মিথ্যা হতে পারে না আল্লাহ আজ না ওই কাল তোমাকে जुल्मेর উপযুক্ত বিচার দিয়া দুনিয়াতেও বেইজ্জতি করবে পরকালেও আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ইনসাফের নির্দেশ দিছি খবরদার তুমি জুলুম করিও না কথা বুঝছেন না বুঝেন না কারা কারা বুঝতেছেন দয়া করে হাতটা দেখতে চাই মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল ফরমান আমিন হাত নামান এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছেন ছয়টা বিষয় নিয়ে তিনটা কাজের আদেশ করেছেন আর তিনটা কাজের নিষেধ করেছেন আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ইনসাফের উপরে আলোচনা শুনাইছি আলোচনা করতে করতে এখন 2.5 ঘন্টা হয়ে গেছে এত লম্বা টাইম আমার কথা বলা হয় না এরপরও আজকে ভাই বলছেন আপনারাও দেখতেছি খেয়াল করে শুনতেছেন লম্বা টাইম কথা বলেছি ভাগের সাথে বাটপারি সিটারি চলে না যখন বাম হাতে ব্যথা উঠছে আবার ডাক্তার খানায় নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার ডাক দিয়ে বলে ভাই রে তোমার কবজি থেকে পুরাটা কেটে ফেলতে হবে নইলে তোমারে ভালো করা যাবে না আমার এই হালত যখন হয়ে গেল এরপরে কিছুদিন পর আমার বাম হাতের বাগুতে আবার ব্যথা অনুভব করলাম এবার ডাক্তার চেঞ্জ করলাম ডাক্তার চেঞ্জ করে আরেক ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তার আমাকে দেখিয়া বলে ভাই তোমার হাতের এই অবস্থা কেন সমাজের যদি কোনো নেতৃত্বস্থানীয় কেউ হয় এবার অন্যের উপরে আঘাত করতে জুলুম করতে একটু তার দিল কাঁপে না এমন মানুষ আছে না নাই আল্লাহর নবী হাদিসে স্পষ্ট জানাই দিয়েছেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা নবী আলাইহিস সালাম বলেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে নাউযুবিল্লাহ